যে আমি এতগুলো টাকা খরচ করতেছি, এই টাকা জোগাড় করতে কি করতে হয় সেটা আমি জানি। এসব চলতে থাকলে আমি কিন্তু আল্লাহর কসম নিষ্কার করবো। ভাল লাগতেছে না, আর কত সহ্য করবো? তুই একটু ভেতরে যা, আমি একটু ওর সাথে কথা বলবো। ভালো আছে, খুব ভালো আছে। শুনলাম ঋতু নাকি বের হয়েছে। তুই এমন করে বলছিস যেন এতদিন জেলে ছিল, বের হয়েছে। ঘটনা কি সত্যি নাকি সেটা আমি কি জানি? আমি কি জানি? আর তুই তো সবচেয়ে ভালো জানিস। তা তুই আমার সাথে এরকম করিস কেন? আমি কি তোর বিপক্ষে নাকি বোকা? সবকিছু লুকাবি বাবার কাছে, আমার বলা। তোর এসব বলার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে, ঘটনা কি? সবসময় কিন্তু 2 লাইন বেশি বুঝিস তুই। এক চুমুকে খাবি। 3-4 চুমুকে খেলে কি হবে? মা যখন বলছে এক চুমুকে খাইতে, এক খাইতে কি হবে? এক চুমুক খাইতে দেখ, এই যে এমনি নিয়ে। আরে সেটা কি? সমস্যা আছে মা, মেয়ে দুজনকে তোমার এক চোখে দেখা উচিত। সমস্যা, পুষ্টি দরকার। মা দেখো তো এটা নেবো নাকি? না না, তোমার ব্যান্ডারে নাও, তুমি ভালো লাগে। লাইলা ছোট খালার মেয়ে লায়লা অনেক সুন্দর মা। দেখছিস না, চাই ওকে ধরে আছি। এখন ভাইকে ধরে রাখতে হচ্ছে কেন? ছেড়ে দাও না। না, ওকে ছাড়া যাবে না, ধরে রাখতে হবে। কখন কোন সিক্রেট করে ফেলে তার কোনো ঠিক আছে নাকি? কিচ্ছু করবে না। ভাইয়া ভেতরে তুমি দৌড় দিবা? দেখছো দিবে না। আচ্ছা, ওর জন্য একটা কিছু দেখ না, দেখ নাকি পাঞ্জাবি পড়ছে। পাঞ্জাবি কোথায় যাবে? পরে বৃত্ত যাবে না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দিল ওকে ওখানে নিয়ে যাবো আর এমন একটা অঘটাবে, এরপরে আমাদের মান ইজ্জত বলতে আর কোনো কিছুই থাকবে না। বাবা কিচ্ছু করবে না, এরকম করে তো ভাইয়ের সাথে সবসময় নিয়ে যায় না ভাইয়াকে। লাগবে না, তোরাই, আমি যাবো না, যা। কথা কি খবর রে? আসছিল অবস্থা ভালো, সে চলে আসছে, বাসায় এসে ঘুমাচ্ছিল। আচ্ছা শোন না, আমরা না লুডো খেলতেছি, আমি অলরেডি একটা পাকা গুটি খেয়ে দিছি। মানে মানে আমি আর ভাইয়া তুই থাকলে খুব মজা হতো। ওকে একটু দে তো ফোনটা। আচ্ছা দিচ্ছি। একটু বাইরে আসো তো, তোমার সাথে একটু কথা বলতে। আর এবার একটু ফোন কিনে ফেলো। বাবা মনে করে আমাকে ফোন কিনে দিলে আমি হাবি যাবি খাবো, বন্ধুদের সাথে যোগাযোগ করবো। তুমি তো আগের মতোই হয়ে গেছো, তা তো আর অযৌক্তিক না। হয়ে গেছি তো। আমি একটা বিশাল বৃত্তের মধ্যে খুব আসো ভেতরে আসো। বৃত্ত আর বিন্দিত গেছে গাউসিয়া মার্কেটে। তোমার বলে নাই বৃত্তর আছে মন শরীরটা ভালো? ও দিয়ে আমাকে কিছুই বলে নাই। আমি তো এসে আপনার হাতে চা খেতে, তো চা খাবেন? আপনার সেই তেঁতুল মরিচের চা? আমি সুমান নাই। চা বানাতে যাচ্ছ? আমাকেও তুই এক কাপ, ভালোই লাগে। কেমন আছো? ওয়ালাইকুম সালাম, কেমন আছিস মা? ভালো আছি আঙ্কেল। আজ দোকান যাননি? মা শরীরটা ভালো না। আমি আসলে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা তো আমাকে খুবই স্নেহ করেন, তাই নিঃসংকোচে বলতে চাই। তাই বলো না, আমাদের কি? আসলে যে বিষয় না আন্টি, বিষয়টা অন্য কিছু। বিষয়টা মানসিক স্বাস্থ্য নিয়ে। এটা আবার কি? এটা কোনটা বলো তো? আসলে বৃত্ত যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, আমার না ওদের মানসিক স্বাস্থ্য খুব দুর্বল থাকে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি স্বাস্থ্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সর্দি হলে যতটা চিন্তিত হই, মানসিক স্বাস্থ্য নিয়ে একদম চিন্তিত হই না। রিহাব তো দিলাম, থাকলো তো কতদিন। আন্টি আমরা মানে ওর আশেপাশের মানুষেরাই ওর রিহ্যাব সেন্টার। এই সময় আমরাই পারবো। এই সময় আসলে ওর সাথে কোমল কণ্ঠ স্পর্শ নিয়ে থাকতে হবে, ভালোবাসতে হবে, কাউন্সেলিং করতে হবে। তাতে হবে যে ও ফেলে দেওয়ার অবহেলার পাত্র নয়। আপনারা যদি বলেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ও যদি আমার আর বিনতিসে মাঝে মাঝে একটু একটু বেরোয়, এদের কিছু কি আবার কোনো অঘটন ঘটায়? সেই সুযোগও পাবেন আন্টি। তোমার যেটা ভালো মনে হয় মা সেটাই করো। তোমার চা তো ঠান্ডা। তোরা আমাকে তোদের সাথে কেন আনছিস বলতো? তোর প্রেম করবি কর, মাঝখানে আমাকে কাবাবের হাঁটি পাড়ার মানি। সেখানে 3জন মিলে প্রেম করে কেউ? এখানে তো আচ্ছা তাহলে তোরা দুজনে মিলেই প্রেম কর। আমি মনে কিছু ঠিকই চাচ্ছেন যে দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করবে। ছাড়ো তো, যাও যা।
কেমন লাগতেছে? ভালো। ভালো। আজকের আকাশটা কেমন মেঘলা দেখেছো? সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা, বলো তো কি হয়েছিল সেদিন? তোমার এক্সাম নিচ্ছ? ধরে নাও তাই। তুমি রাস্তায় একা একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলে না, আর আমি ভিজতে ভিজতে বাইক নিয়ে তোমার সামনে। কেমন আছেন আপনি? কে আপনি? বুঝতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন, ঠিকই পারবেন। আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? মানে বাবা মা রেখেছে আর কি বৃত্ত, তোকে সর্বভুজ বলি। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলেন আপনাকে নামিয়ে দিই। না। আপনি কিছু পাবেন না বৃষ্টির মধ্যে। আসেন আসেন, ওঠেন, কিচ্ছু হবে না, ছাতা নিয়ে ওঠেন। যাবো? কাকে চাই? নাকি আমাকে? আপনি কেন চাইতে যাবো? আমাকে চাওয়া যেতে পারে না? না চাওয়ার মতো কিছু? আপনি এরকম পোশাকে কেন আছেন? কিছু ভদ্রস্ত পরে আসুন। সরি। তবে বাবা মা বাইরে গেছে। ওকে, এইভাবে কথা বলছেন কেন? কিভাবে? আমার চড়ানো লাগছে, আপনাকে বেগ লাগছে না? আপনার শরীর ঠিক আছে তো? চা করে নি, আমরা দুজন বসে চা খাবো আর গল্প করবো। মুখোমুখি বসে গল্পটা না করলেও চলবে, মুখোমুখি বসলেই হবে। এই না, চিনি লাগলে বলো। এর জন্য দায়ী তো শুধুমাত্র তুমি। কি অদ্ভুত মোহমায় জীবন কাটছিল আমাদের, কিন্তু তোমার কাছে তোমার বাবা মা, বোন, আমি, সেই জীবন, সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব এক ভালো লাগা, অন্ধকারময় জীবন। তোমার নিজেদের নিজস্ব তুমি তোমরা চাইলেও সেখান থেকে বেরোতে পারি না। তাইলেই যদি জলে নামতে পারো, তাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না? সেটা জানি না যে শখে নেমেছি, এখন হাবুডুবু খাচ্ছি। সাঁতার হাত ধরতে এসছি, যদি তুমি না বেরোতে পারো তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। আমারও তো একটা পরিবার আছে, তাদেরও আমার জন্য চিন্তা। আমি মেয়ে মানুষ বৃত্ত, চাইলেই তোমার এখানে খোঁজাখুঁজি করতে পারি। সরি, এখন বিশ্বাস করো আমি কিন্তু টাকা নিয়ে অন্য কিছু খাওয়ার জন্য বের হয়নি, বিশ্বাস। আমি ভাবছিলাম একটু নিজের মতো করে ঘুরবো তোমাকে নিয়ে। মিথ্যে কথা। মিথ্যা না, সত্যি কথা, বিশ্বাস করো। আসো তো, আসো। ফুকুন ফুকুন নাই, মাথায় হাত দিলে বুঝো না হয়। মাথায় তেল লাগাচ্ছি। লাগাচ্ছে কোন না থাকলে কি মুক্তদা না? মাথায় ভারী কিছু বলবা না। এই যে দেখছিস মা, যে সেদিন টাকাটা নিয়েছিলাম, টাকা তুই কই পাইনি? যেখানেই পাই ধার করছে, আর টাকা নিয়ে একদিন রান্না হবে যাবে কিছু খাইনি, রিক্সায় ঘুরছি 1 ঘন্টা বাদম। আমার প্রচন্ড রেস্টলেস লাগে, আমার পাগল লাগে, আমার সবকিছু অসহ্য লাগে। বিশেষ করে তুমি যদি ওই টাইম করে আমার সাথে থাকতাম, মা বাবা আমাকে আরো পাগল বানায় হচ্ছে। জীবনটা খুবই ছোট, অথচ বেঁচে থাকাকালীন আমরা আর ভালোবাসা এবং মায়ের সঠিক মূল্যায়ন করি না। সত্যি কথা, আমার সবার জন্য খুব খারাপ লাগে, মায়ের জন্য খুব মায়া হয়। মায়ের দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে, কিন্তু কেউ বুঝতে চাইতেছে না যে আমি আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি। কেউ সবসময় খুব ভালো ছিল যুক্ত, সব ভালো হয়তো সবার পাওয়া হয় না। মানে বাড়ি থেকে চাইছে আমাকে রেহনুমা চাচির কাছে পাঠিয়ে দেবে। কোথায় থাকেন? কানাডা। তুমি যাবা? বাড়ির লোকে কি করে অপেক্ষা করবো শিখিয়ে দাও, আমি তো করিনি না। দেশে থেকে উপর চালালে তার মানিক চট যাবে, আর নিউ ইয়র্ক গিয়ে ট্যাক্সি চালালে আমার ছেলে বিদেশ থাকে। এই তো আমার। আপনি ইটলি যাবেন? তুমি পারছো তোমার বাইরের কাছে আমি যদি এইভাবে ধরে নিয়ে যে আমার একটা কথা মনে হচ্ছে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, ইতি আমাকে ছাড়া কিভাবে থাকবো। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে নেহালদের সাথে গেলাম, আমি করে পাঁচটা ওগুলো মানুষ দাঁড়ানো আমার সামনে। যা কদিন রিহাবে থেকে যা। করছিস আমার নেশা করে? যা, যা, যা। মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মনে হচ্ছে তুমি চলে গেলে আমি আবার রিল্যাক্স করবো।
হলেও সেটা করো না বৃত্ত। ভালোবাসা বেঁচে থাকার একটা অনুষঙ্গ, হলো বেঁচে থাকার শিকড়। এই ভালোবাসা হারানোর ব্যথা হয়তো কিছুটা হলেও কম। আমরা তো স্বার্থপর না, মূল্যায়ন বেশি করে করি। হ্যাঁ বৃত্তি বল। আন্টি স্ট্রোক হয়েছে। এখন এসে কি হবে? তোর নেই তো চিন্তায় চিন্তায় তোর মায়ের আজকে এই অবস্থা। তা তুই এখান থেকে যা দূর হও আমার স্বপ্নের সামনে থেকে। চেষ্টা করবো, আমি শেষ একটা চেষ্টা করবো, বাট আমি তোমাকে কোথাও দিতে পারতেছি না। এই আপনি একটু আমার বাবাকে বোঝাবেন, আমি বিদেশে, আমি বাবাকে কিছু বলতে পারি না, মা এভাবে চলে যাবো। আমি বাবাকে বলে যদি বাবার কিছু হয়ে যায়। এত মন ভার করে রাখছিস কেন? তো তোর জন্য হচ্ছে, শোক পালনের তো কিছু নেই। এমন করতেছো কেন? কিন্তু দুঃখ লাগতেছে মনটায়, থাকে না খেয়ে মানুষ হাসি পেতেছে, আমার হাসতেছি। সরি সরি। আমি তোমাদের কেমন ছেলে? তুই অনেক ভালো ছেলে, তোর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন অনার্সে ভর্তি হচ্ছি, কথা তোমাদের মনে আছে? এখন আমার জার্নিটা কেমন ছিল, মানে আমি তো একটু খারাপ পথে চলে গেছিলাম, তাই না? নেশা টেশা করতাম, বাজে জিনিস খাইতাম। ভালো হয়ে গেছিস। দ্যাট ইজ মাই পয়েন্ট বাবা। আমি যদি ওই সময় খারাপ পথে যে আবার ভালো হয়ে যেতে পারি, তোমরা যদি আমাকে সেই সুযোগটা দিতে পারো, তোকে কেন দিবে না বলো তো? আমার বলে কোনো লাভ আছে? লোক এগোচ্ছে আগাতে তো। আরে বাবা শোনো, আগে তোর এই ক্রিস্টিয়ান পিরিয়ডে তোর ভাই হিসেবে কিছুই করতে না পারি, তাহলে আমাকে মারা যেতাম। আর যেহেতু তোর বিষণ্ণ সময় যাচ্ছে, চেনা জায়গায় থাকলে, আমাদের কাছে থাকলে তোর মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস। তোর জন্য একটা মজার ঝালমুড়ি নিয়ে আসতে বস, আমি যাবো। আর তুমি যাও না?